আজ কি আনন্দ আকাশে বাতাসে। গুড গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি সর্বনীয় অনেকটা ভালো আছি। আর্লি ইন দ্য মর্নিং একদম অফিস ঘর থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর কি আনন্দ আকাশে বাতাসে গানটা কেন করলাম জানো? তার কারণ আজকে হেভি 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 আনন্দ, বিকজ আজকে দেবাগ্নির পরীক্ষা শেষ। দেবাগ্নিও বাজগেও, দেবাগ্নির মাও বাজগেও। তো চলো দেবাগ্নি পরীক্ষা দিতে চলে গিয়েও আমি এখন রন্ধন করে নি কমপ্লিট, তারপরে তোমাদের সঙ্গে কথা কইতেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি রান্না করছিলাম, হঠাৎ দেখি ছাগলটা খুব কান্নাকাটি করছে। ভাগ্যিস দেবাগ্নির বাবা তখন চলে এসছে স্কুল থেকে, কারণ মা তো একা একা পারতোই না যদি দেবাগ্নির বাবা বাড়িতে না থাকতো। তো দেখো খুব কষ্ট পেয়েছে গো ছাগলটা বাচ্চাটা হতে গিয়ে। ফুদাও ফুদাও, ওই নিঃশ্বাস নিতে পারছে না, অনেকক্ষণ ধরে কষ্ট পেয়েছে তো। উঠতে পারছে না, তুলে দাও একটু। ও ঠিক উঠবে না, বাচ্চা ছাগল তো বেশি বয়স না। ও ঠিক আছে। দেবাগ্নির ফাদার গোয়িং টু অফিস, আর আমার রন্ধনও কমপ্লিট। চলো ছাগলদের খেতে দিয়ে দিই, মানে এই ফ্যান আর একটু ভাত রয়েছে দিয়ে দিই, দিয়ে বাদবে কি বাসন ঘষিং মাজিংগুলো করে নিই। বিরিয়ানি খেয়ে নাও, বিরিয়ানি তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কোকো ডিম আর মাংস ছাড়া কিচ্ছু খায় না, মাছও খায় না, এর জন্য কোকোর ডিম হচ্ছে অমলেট। তাও কিসের মধ্যে? জলের মধ্যে কোকোর ডিমের অমলেট হচ্ছে, জল অমলেট। সকালবেলা এত হুড়হুড় দাবাং থাকে যে ঘর ঠিক করে গোছানো হয় না, সবাই চলে টলে যায়, মানে তোমাদের দাদা চলে যায়, তারপরে আমি কাজটা ভালো করে করতে পারি। একদম ঘরটাকে ডিস্কোথেক বানিয়ে নিই, মানে জোরে গান চালিয়ে ব্যাস হেলে দুলে একেবারে ঝটাপট ঝটাপট করে কাজ করে নিই। আর এই দেখো ছাগলটার কি অবস্থা, ওর এখনও না, এটাকে বোধহয় জুলাম বলে, এখনও পড়েনি জানো। মা হওয়া সত্যিই কষ্ট, সে মানে মানুষ হোক বা পশু হোক যেই হোক, খুব কষ্ট পেয়েছে খুব ছাগলটা। আর এর একদমই বেশি বয়স না, একদম ছোটই। তারপরে পাটা দেখেছো, পায়েও এর সমস্যা, এর পায়ে কেমন নাগড়াই হয়ে গেছে, দিন দিন এই খুঁটটা বড় হয়ে যাচ্ছে, এর জন্য ঠিক করে হাঁটতেও পারে না, ঠিকঠাকভাবে চলতে পারে না, এর প্রচুর সমস্যা। কিন্তু বাচ্চাটা দেখেছো, বাচ্চাটা একদম দারুণ হয়েছে। ওর নাম কি রাখা হয়েছে বলো তো? সাহেব, যেহেতু একদম সাদা তাই সাহেব। हमारा সর্বজনীন একমাত্র ঘর গোছানো গাছানো কম যুক্ত প্লিট হো গিয়েও সকালবেলা এর অবস্থা পুরো ভাগাড়ের মতন থাকে, কারণ কিচ্ছু করার নাই, ভেরি ভেরি কাজ থাকে তখন। একদম হুড়হুড় দাবাং, একদিকে বর যাবে, তার খাবার বানানো, টিফিন বানানো, মেয়ে যাবে, মেয়েকে খাওয়ানো, মেয়েরকে রেডি করা, সব নিয়ে আমি পাগলা হয়ে যাই। আর একজন পাগল হয়ে গেছে, সেটা কে জানো? কোকোরানি। নতুন মেম্বার এসছে বাড়িতে, ওর বোধহয় হিংসে হচ্ছে, শুধু চিৎকার করে, শুধু চিৎকার করে। এই দেখো, এই যে কোকোরানি, বুঝেছো? কোকোরানি, কোকোরানি খুব বদমাস, খুব বদমাস কোকোরানি। ছাগলটা এখনো কষ্ট পাচ্ছে, ওর না এখনো কি বলে মা ওটাকে, পড়েছে ওটা জলাম, পড়েনি। দেখো কি অবস্থা। আসলে ওর বেশি বয়স না, বাচ্চা বলো। এই নিয়ে কটা হলো মা? এই নিয়ে দুটো হলো। আর দেখো মানুষের বাচ্চা কি সুন্দর, মানুষের বাচ্চা বলছি, ছাগলের বাচ্চা হয়েই লাফালাফি ঝাপাঝাপি করেন। মানুষের বাচ্চা 6 মাস পরে বসতে শেখে। দেখো কি সুন্দর খেলছে। আর কে একজন আসছে, দাঁড়াও দেখায়। কি দেখছো? দেখো আমার ছোট্ট নানু চলে এসেছে। কি দেখতে, কি দেখতে এসেছে? হ্যাঁ এই দেখো বাচ্চা হয়েছে, দেখিছ? দেখো, আর এর মা খুব কষ্ট পাচ্ছে। এটা দেখা একদম ভেড়ার বাচ্চার মতন সাদা হয়েছে, ধপধপ ধপধপ করছে। দেবাগ্নি স্নান ধান কমপ্লিট, ওদিকে আমার গ্যাস মাজিং ধুইং এমনকি কাচিং সেটাও হয়ে গেছে। কাচাকাচি সেরকম ছিল না যদিও। দেবাগ্নির মাত্র দুটো জামা, আমার একটা নাইটি, ব্যাস একেবারে খুচরো লেভেলের কাজ কমপ্লিট। এবার টাইম ফর মি, একটুখানি রূপচর্চা করবো। রূপচর্চা, রূপ তো এমনিতেই নেই, তা একটু ঘষে মেজে দেখি, চেষ্টা করে বেরোয় নাকি। আসলে মুখটা না শীতকালে কিরকম যেন হয়ে যায়, তাই না? আমার সৌমিজের ক্যান্ট মিল্কটা আছে, কিন্তু জানো তো ওটা দিলেই না মুখে র্যাশ উঠে যাচ্ছে, জন্য ওটা দেওয়া হচ্ছে না। এই হোমমেড রেমেডি
প্রায় 1 বছর হয়ে গেল আমার বানিয়েছি। চলো মুখটা ঘষিং মাজিং করে নিয়ে স্নান করতে যাব। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই। আজকে করেছিলাম এই ডাল আর বাঁধাকপি আর অমলেট, ব্যাস। আমি রুটি দিয়ে খাবো, ওরা ভাত দিয়ে। কোকোকেও খেতে দিয়ে দিলাম, ওর অমলেট দিয়ে ভাত মেখে। আর বাচ্চাটা আমার প্রচণ্ড ভাত ভালোবাসে, কিন্তু এত ছোট, ওকে ভাত দিলে হয় বলো? কিন্তু ভাতই বেশি ভালোবাসে। তাও দুবার দুধ বিস্কুট দেওয়া হচ্ছে আর ভাত দেওয়া হচ্ছে। এবার কোকোকে ওষুধটাও খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে দিয়ে একটুখানি লেপের নিচে ঢুকবো। শীতকালে লেপ বাপু টানে, একটু না গেলে ভালো লাগে না, তাই না? শীত সুন্দরী তো চলে এসছে, একেবারে জাকিয়ে বসে পড়েছে। তো শীতটাকে তো উপভোগ করতে হবে না কি? তো আজকে হচ্ছে আমাদের এই মরশুমের প্রথম পিকনিক উইথ চিল্লার পার্টি। আর তোরা আজকে কি পিকনিক করবি? খিচুড়ি। তো চলো, রাঁধুনিও রেডি, রান্না চালু করা যাক। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো। ইনস্ট্যান্ট খিচুড়ি, একদম আলু মশলা ভেজে, ডাল ভেজে নিয়ে তার মধ্যে চালটা দিয়েও মশলা দিয়ে কষে নিয়েছি। এবার ঘিটা দিয়ে নিলাম, ব্যাস। গরম জল দিয়ে 2টো সিটি দিয়ে নেবো, হয়ে যাবে। আর তাদের ডিমান্ড আলু ভাজা। আমি বারবার বললাম ডিম ভাত খা না, শীতকালে খাবো খিচুড়ি। তাই ওদের মতো একটু খিচুড়ি আর হচ্ছে করে দিলাম আলু ভাজা। আমাদের জন্য আবার ভাত করতে হবে, আমি তো খাবো না, খাবে তোমাদের দাদা। ওর জন্য একটু ভাত আর ডিমের ঝোল করবো। চলো, সিটিও বাজ গেও আর চিল্লার পাটিও রেডি হয়ে গেও। এবার ব্যবস্থা করে নিই, আসন টাসন পেতে জল টল ভরে নিয়ে খেতে দিয়ে দিই। শীতকালে এরকম পিকনিক ভালোই লাগে, তাই না? বাইরে আর বার করিনি কাউকে, বাইরে একটু মজা করতে পারতো, উঠোনে যদি খেলাধুলা করতো, কিন্তু বাইরে যা ঠান্ডা। চলো, এদের খেতেও দিয়ে দিয়েছি, এরাও খুশি, আমিও খুশি। তো চলো, আজকের জন্য টাটা।